এখন কি মনে হয় এটাই বুজুর্গানে দিন। আমরা দেশের কিছু চ্যাংরা বুলাবান আছে, আলেম ওলামা বুজুর্গানে দিন কোনো পদক্ষেপ নিলে তার পছন্দ না হইলে আছে একটা আল্লামা ফেসবুক, কথা কয় না, আছে না নাই? উর্দুতে একটা প্রবাদ আছে, বুজুর্গো কি উল্টে ভি সিধি হতি হ্যায়। মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থাকতে কত মানুষ সমালোচনা করেছে, পিছনে সমালোচনা করেছে, আজকে এদের পাত্তাও নাই। কিন্তু মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির আওলাদরা আছে, ওনার স্মৃতি আছে, ওনার খেদমত আজও আছে। উপস্থিত সমালোচনায় লিপ্ত হয় না। বুজুর্গানের দিনের উপস্থিত কাজটা উল্টা মনে হয়, তোমার সিদ্ধান্ত উল্টা, বুজুর্গানের সিদ্ধান্ত ঠিক। কাজের গনে এখন কি ঠিক আছে? বাচ্চা যে মারছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে জানাইছেন এই বাচ্চার পিতামাতা এই বাচ্চাকে অত্যধিক ভালোবাসে, কিন্তু এই বাচ্চাটা ভবিষ্যতে বড় হলে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এবং পিতামাতার ভালোবাসার দুর্বলতার সুযোগে পিতামাতাকেও কাফের বানাবে। এই জন্য আমি এই বাচ্চাটাকে হত্যা করে সবার উপকার করলাম। বাচ্চাটাও মাসুম অবস্থায় মারা গেছে, গুনাহ নাই, পিতামাতাও মুরতাদ হওয়ার হাত থেকে বেঁচে গেল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতে এদেরকে আরেকটা সন্তান দেবেন, যে সন্তানটা অত্যন্ত নেক হবে, ভালো মানুষ হবে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? এখন আপনারাও বাড়িতে গিয়ে সব বাচ্চা মারা শুরু করবেন বলে হুজুর ওয়াজ করছে। 3 নাম্বার, দেয়াল যে সোজা করছি, এই দেয়ালের নিচে গুপ্তধন আছে। এই বেচারা ভালো মানুষ ছিল, বেচারা মারা গেছে, তার 2টা এতিম সন্তান আছে। এই এতিমের সন্তানের সম্পদগুলো এই দেয়ালের নিচে রক্ষিত, সংরক্ষণ করে লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তার সন্তানের জন্য। এখন দেয়ালটা যদি পড়ে যায়, ভিতরে সমস্ত গুপ্তধন বের হয়ে যাবে। যদি আপনাদের এলাকায় খবর আসে এখন এই মুহূর্তে নদীর ওই পারে একটা স্বর্ণের খনি পাওয়া গেছে, কি এর ওয়াজ, ফেরির অপেক্ষা, নৌকার অপেক্ষা করতো, সাতটা এ যাবো, মরলে মরে যাবো, ইটালি যাইবার লেগে সাগরে পরে মরে জায়গা। তো এইখান থেকে ইটালিও না, মাত্র এইবারে, কথা কন না। হযরত খাজির বলেন এই দেয়াল যদি পড়ে যায় সম্পদ বের হয়ে যাবে, মানুষ ছিনতাই করে নিয়ে যাবে। এই জন্য আমি দেয়ালটাকে সোজা করে দিলাম, ভবিষ্যতে ওরা উপযুক্ত বয়সে পৌঁছার পরে এই সম্পদ বের করবে। বলেন তো ভালো হয়েছে না খারাপ হয়েছে? এখন এই যে এলেমটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে দিয়েছেন, কারে দিয়েছেন? কথা বলেন না। এখন প্রশ্ন হইল তাহলে খিজিরের মর্যাদা বেশি না মুসা নবীর মর্যাদা বেশি? কথা কয় না। কার? কে মুসা নবীর পক্ষে কে কে হাত তোলে? মাশাআল্লাহ, শিক্ষিত কই ওয়াজ করতে পারছে, আর আরাম বেশি ওয়াজ জানে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা অবশ্যই বেশি, তুলনাই চলে না হযরত খিজিরের সাথে। কারণ কি? কারণ হযরত খিজিরকে আল্লাহ যে এলেম দিয়েছেন এটা নবুয়তি এলেম না, শরীয়তের এলেম না, ওটা ভিন্ন এলেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের এলেম দান করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়ায় একজন মানুষ যত বড় শিক্ষিত হোক না কেন, বিজ্ঞানী হতে পারবে, ডাক্তার হতে পারবে, বিশেষজ্ঞ হতে পারবে, সব হতে পারবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত উলামায়ে কেরামকে শরীয়তের এলেম দান করেছেন ওই সমস্ত আলেমদের সমান মর্যাদাশীল হতে পারবে না। কেন? কারণ নবুয়তের এলেম এটা এমন একটা লাইট, এই লাইট দিয়ে 100 বছর দূরে দেখা যায়, আপনি দেখবেন 50 বছর আপনার বিজ্ঞান দিয়া, কিন্তু আলেম ওলামা কিয়ামত পর্যন্ত আগত ভবিষ্যতের সব কিছু দেখতে পারেন যেটা অন্যরা দেখতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে আজকে ফিলিস্তিনের এই দুরবস্থা, এই দুরবস্থা হবে এটা ভবিষ্যৎবাণী করেছিলেন উলামায়ে দেওবন্দ আরো 100 বছর আগে। যখন ফিলিস্তিনিরা ইহুদিদেরকে আশ্রয় দিতে শুরু করলো তখন উলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন। পরবর্তীতে যখন জায়গা জমিন বিক্রি করতে শুরু করলো ইহুদিদের কাছে, আরবের অনেক আলেমরাও বলছেন জায়েজ আছে, অসুবিধা নাই, কিন্তু উলামায়ে দেওবন্দ তখন কঠোর প্রতিবাদ করেছেন, ফতোয়া জারি করেছেন উলামায়ে দেওবন্দ, ও ফিলিস্তিনের মুসলমান সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সাবধান করেছেন, ইহুদিরা হিতাকাঙ্ক্ষী হতে পারে না, মুসলমানের বন্ধু হতে পারে না, সাবধান, তোমরা ইহুদিদের কাছে জায়গা বিক্রি করো না, জায়গা বিক্রি করো না। আজকে যদি ইহুদিদের কাছে জায়গা বিক্রি করো, আগামী 50 বছর পরে তোমরা তোমাদের বাড়িতে থাকতে পারবে না। খোদার কসম, উলামায়ে দেওবন্দের ভবিষ্যৎবাণী প্রতিফলিত হয়েছে। কারণ তোমরা টাকার লোভে পড়ে দেখো নাই, উলামায়ে দেওবন্দ তারা নূরের এলেমের নূর দিয়ে, শরীয়তের এলেমের নূর দিয়ে তারা বুঝতে পেরেছিলেন এই ফিলিস্তিনিরা ইহুদিদের কাছে পরাধীন হয়ে যাবে। ব্রিটিশরা যখন 200 বছর শাসন করে এই ভারতবর্ষের
মানুষের শিক্ষা, সংস্কৃতি, চরিত্রের পরিবর্তন ঘটাতে শুরু করলো। উলামায়ে দেওবন্দ বুঝলেন এখন আপাতত অস্ত্রের জিহাদ দরকার নাই, এখন আপাতত এলেমের জিহাদ দরকার, সাংস্কৃতিক জিহাদ দরকার। এই জন্য দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহু আকবার। আমাদের আকাবিরিনদের কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দ্বারা ভরে দেন। উলামায়ে দেওবন্দ কাসিম নানতবি, রশিদ আহমদ গঙ্গোহী, শেখুল হিন্দ, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, এই সমস্ত বুজুর্গানে দ্বীন যদি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা না করতেন, কওমি মাদ্রাসা যদি প্রতিষ্ঠা না করতেন, মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি পান্থশালা মাদ্রাসা যদি প্রতিষ্ঠা না করতেন, ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে হক্কানি যদি জামিয়া ইউনুসিয়া প্রতিষ্ঠা না করতেন, আজকে বাংলাদেশে নামাজি খুঁজে পাওয়া যাইত না, আমাদের মাথায় টুপিও থাকতো না। কাজেই মুহতারাম হাজিরিন, যাদের কাছে শরীয়তের ইলম থাকে, মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা শরীয়তের ইলমধারী, যারা শরীয়তের ইলম শিক্ষা করেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহীর মাধ্যমে যারা ইলম শিখে যারা আলেম হন, এদের মর্যাদার অন্যদের মর্যাদা কখনোই সমান হতে পারে না। কাজেই আজকে আমাদের এই সমস্ত উলামায়ে কেরাম, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের হেফাজত করা দরকার। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যতদিন থাকবে ততদিন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের হেফাজত হবে। যতদিন পর্যন্ত পান্থশালা মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো আমাদের দেশে থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো চরিত্রহীনতার থেকে হেফাজত হবে। মদখোর হবে না, গাঁজাখোর হবে না, গুন্ডা হবে না, বদমাশ হবে না, দিহানের মতো বদমাশ হবে না। কাজে এই প্রতিষ্ঠানগুলো থাকার দরকার আছে না নাই? কাজে ইহুদিরার মতো মুসা নবীরে কইছিল আল্লাহর আল্লাহ, আপনি গিয়ে জিহাদ করেন, আপনারা আল্লাহর ওলি, আমরা বাড়ির যাই, আমাদের কি এই অভ্যাস হবে? কাজে উলামায়ে কেরাম, মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এখন তার আওলাদরা এই প্রতিষ্ঠানের খেদমত করে যাচ্ছেন। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি এই বুজুর্গানে দ্বীনকে একা ছেড়ে দিবেন না সাথে থাকবেন? হাত তুলে দেখেন, সাথে থাকবো আমরা ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।